আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুব স্পর্শকাতর একটি বিষয়ে গত ৩-৪ দিন ধরে তীব্র আকারে একটি গুঞ্জন চলছে। সেটি হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সে দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির ৩ দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন। এই খবরটি গুঞ্জন বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ৩ দেশের বিভিন্ন গণমাধ্যমে এসেছে, কিন্তু দুই দেশের সরকারের কারো পক্ষ থেকেই এই বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। কেউ কেউ মুখে কুলু পেটে আছেন, কেউ কেউ অস্বীকার করছেন, খবরটি নাকচ করে দিয়েছেন। কেন এমনটি ঘটছে? এবং ভারত, বাংলাদেশ, পাকিস্তান ৩ দেশের বিভিন্ন গণমাধ্যমেই যখন এই খবরটি আসছে, সেটি নিয়ে যখন লুকোচুরি চলছে, সেই জায়গা থেকে নানান ধরনের সন্দেহ আমাদের মধ্যে উদ্রেক করতেই পারে। এবং এটিও স্বাভাবিক যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন, এটি তো অস্বাভাবিক কিছু নয়। যদিও এই যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট 2024-এর 5 আগস্টের পরে, সেটি অবশ্যই বিভিন্ন দিক থেকে সিগনিফিক্যান্ট, তারপরেও অস্বাভাবিক তো নয়। কিন্তু এই যে লুকোচুরির বিষয়টি যদি সত্যিই ঘটে থাকে, তাহলে অবশ্যই সন্দেহের মাত্রাটিও অনেক তীব্র হতে বাধ্য। এবং আমরা তো জানি যে ডক্টর ইউনূস সরকারের সময় পাকিস্তানের সরকারি এবং গোয়েন্দা সংস্থা বলি, সে দেশের সামরিক বাহিনী বলি, নানান পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের ঘন ঘন আনাগোনা ঘটেছে এবং সেগুলোরও কোনোটি গোপন রাখা হয়েছে। সেই জায়গা থেকে নানান ধরনের গুজব কিংবা গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির যে ৩ দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন, এই বিষয়টি প্রথমে এক্স হ্যান্ডেলে টুইট করেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন শহীদ চৌধুরী। পরবর্তীতে আমরা দেখলাম যেটি ভারতের গণমাধ্যমে এলো, এটি পাকিস্তানের কোনো গণমাধ্যমে এলো। এবং এই ধরনের খবর যখন একের পর এক আসতে শুরু করলো, তখন বাংলাদেশের একটি গণমাধ্যমের পক্ষ থেকে bdnews24.com এর পক্ষ থেকে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের হাই কমিশনের একটি বক্তব্য নেওয়ার চেষ্টা করলে আসলে খবরটি কতটুকু সত্য তারা খবরটি একেবারে উড়িয়ে দিল, নাকচ করে দিল। এবং কমিশনের একজন মুখপাত্র বললেন যে এ ধরনের কোনো পরিকল্পনার বিষয়ে আমাদের কিছু জানা নেই। যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কোনো গণমাধ্যম খোঁজ খবর করার চেষ্টা করেনি, কেউ প্রশ্নও করেনি সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার কাছে। অতএব বাংলাদেশ এ বিষয়ে চুপ করে থাকার সুযোগটি পেয়েছে, বা হয়তো কিছু না ঘটলে চুপ তো থাকবেই। তো গত 15 তারিখের দিকে, আরো 3-4 দিন আগে, পাকিস্তানের একটি অনলাইন পোর্টাল ইসলামাবাদ পোস্ট জানিয়েছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন, সেই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান বাংলাদেশে সফর করতে পারেন। পরবর্তীতে একই দিনে পাকিস্তান অবজারভার, বহুল প্রচারিত বা পাকিস্তানের প্রভাবশালী একটি দৈনিক পাকিস্তান অবজারভার, এ বিষয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হচ্ছে যে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতাকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির ৩ দিনের জন্য বাংলাদেশ সফরে আসতে পারেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি নিশ্চিত করেনি যদিও, তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ইঙ্গিত দিয়েছে যে এই অঞ্চলে বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তন আসতে পারে। কি সেই পরিবর্তনটি, তা আমরা তো নানানভাবে বুঝতে পারছি। আমরা জানতে পারলাম যে, এবং এটি তো ওপেন সিক্রেট ছিল, 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এলেন শ্রী জয়শঙ্কর, এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যে তলানিতে গিয়ে পৌঁছেছিল ইউনূস সরকারের সময়, সেটি রিবিল্ড করার একটা চেষ্টা দুই পক্ষ থেকে আমরা দেখলাম, মানে বিএনপি সরকার আসার পর এবং ভারত সরকারের পক্ষ থেকে। ইউনূস সরকারের সময় পাকিস্তানের প্রভাব যেভাবে বেড়েছিল তা কিছুটা হলেও কমবে,
এরকমটিও ধারণা করা হয়েছিল। কিন্তু এই যে ভূ রাজনৈতিক পরিবর্তন বা পরিবর্তনের ইঙ্গিত, বিএনপি সরকার পাকিস্তান, চীন বা আবারও যুক্তরাষ্ট্রের প্রতি অতিমাত্রায় ঝুঁকে যাচ্ছে, তারও তো একটা স্পষ্ট আভাস আমরা পাচ্ছি। সেদিক থেকে পাকিস্তান অবজারভার আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছে যে বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সেই ইঙ্গিতটি আমাদের জন্য কতটুকু সুখকর হবে। এবং এখানে বলা হচ্ছে যে সবচেয়ে বেশি আলোচিত এবং সম্ভাব্য বিতর্কিত বিষয় হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান যদি আসেন, সেক্ষেত্রে বড় হয়ে দাঁড়াবে প্রতিরক্ষা সহযোগিতা ইস্যুটি। যেই কথাবার্তা হবে দুই দেশের মধ্যে বা কোনো ধরনের এমওই স্বাক্ষর হতে পারে বা চুক্তি বিষয় আলাপ আলোচনা হতে পারে, এর মধ্য দিয়ে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র সংক্রান্ত প্রযুক্তি সহ সামরিক ক্ষেত্রে উন্নত প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলো আসবে। অর্থাৎ পাকিস্তান আমাদেরকে দেবো, আমরা তো আর পাকিস্তানকে দেব না। নিশ্চয়ই সেই বিষয়গুলো থাকবে। প্রতিরক্ষা শিল্প সহযোগিতার বাইরেও দুই দেশের সামরিক পর্যায়ের সম্পর্ক আরো গভীর করার সম্ভাবনাও থাকছে। বলা হচ্ছে যে এর মধ্যে যৌথ প্রশিক্ষণ, প্রতিরক্ষা কর্মীদের আদান প্রদান বিভিন্ন বিষয়ে এবং নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বৃদ্ধির মতো বিষয়গুলো থাকতে পারে। আরও স্পর্শকাতর যে বিষয়টি পাকিস্তান অবজারভার উল্লেখ করছে তা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত বা পরিচালিত যে সামরিক সমরাস্ত্র কারখানা, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির আধুনিকীকরণে পাকিস্তান সাহায্য করতে পারে। নিশ্চয়ই আর খুলে কিছু বলা লাগবে না এই বিষয়ের ক্ষেত্রে। এখন আগেই বলেছে যে ইউনূস সরকারের সময় পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের যে একের পর এক আনাগোনা, বাংলাদেশ সফর, বিভিন্ন পর্যায়ে বৈঠক, এগুলো তো হয়েছে। কোনো কোনোটি গুঞ্জন বা গুজব আকারে ছড়িয়েছে, কোনো কোনোটি লুকানো হয়েছে, কেউ স্বীকার করেনি। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্য থেকেও অনেকে অস্বীকার করেছে, কেউ কেউ চেপে গিয়েছে। সেই জায়গা থেকে তো মানুষের সন্দেহ আসলে কি ঘটতে যাচ্ছে, কি ধরনের সম্পর্ক অথবা পাকিস্তানের কি ধরনের প্রভাব বাংলাদেশে পড়তে যাচ্ছে। এবং এর সঙ্গে বাংলাদেশের যে গত 1.5 বছর অর্থাৎ ইউনূস সরকারের সময় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান, জঙ্গিবাদী শক্তির সঞ্চয় করা, সেই সব জায়গা থেকে তো অনেক ধরনের প্রশ্ন এখনো পর্যন্ত রয়েছে যে সেগুলো অব্যাহত রয়েছে কিনা। এর মধ্য দিয়ে পাকিস্তানের সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি যদি সত্যি লুকোচুরি পর্যায়ে থেকে থাকে, সেটি আমাদের কাছে যেমন সন্দেহের, ঠিক একইভাবে এই বিষয়টি নিশ্চয়ই প্রতিবেশী আরো কোনো রাষ্ট্র ভালো চোখে নেবে না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।